হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই টিএস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ডেলিশিয়াস একটি ডেজার্ট রেসিপি, শাহি টুকরা। সবাই কম বেশি তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করি তার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 7 থেকে 8টির মতন পাউরুটির পিস নিয়ে নিয়েছি। আমার পাউরুটিগুলোর সাইজ অনেকটাই বড় ছিল, তাই আমি কোনা করে কেটে নিচ্ছি। স্যান্ডউইচের আকারে শেপ করে কেটে নিচ্ছি। যে যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। আমি একে একে পাউরুটির সাইডের যে শক্ত অংশগুলো থেকে থাকে সেগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, সাইডের এই শক্ত অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো পরবর্তীতে ব্রেড ক্রাম্ব তৈরিতে ইউজ করা হবে। একে একে আমি সবগুলো পাউরুটির পিস কেটে নিয়েছি। এরপর আমরা চলে যাই ভেতরের মালাই তৈরিতে। এখানে আমি 2 চা চামচের মতন ঘি দিয়ে দিয়েছি এবং মালাইয়ের দুটি দেওয়ার আগে আমি প্রথমেই কিশমিশ এবং কিছু বাদাম কুচি দিয়ে ভেজে নিব। ঘিয়ের মধ্যে কিশমিশ এবং বাদামের কুচিগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, হাই ফ্লেমে রেখে দিলে পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর ব্রাউন কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। সেম পাত্রে আমি এখানে 1/2 লিটারের মতন দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। আমি এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধটি আগেই কিছুটা ঘন করে নিয়েছিলাম। 1/2 লিটার দুধকে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এরপর আমি বাদাম ভেজে রাখা সেম পাত্রেই ঘন করা দুধটি দিয়ে দিব এবং অনবরত নেড়ে নিব আর একটু ঘন হওয়া পর্যন্ত। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমাদের অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এবং আমি সুন্দর একটি কালার এবং ফ্লেভার আসার জন্য আমি এখানে কিছু জাফরান দিয়ে দিচ্ছি। এতে দুধটার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। তবে কারো কাছে যদি জাফরান অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। এরপর আমি এখানে মিষ্টির জন্য এবং দুধটা আরও অনেকটা ঘন হয়ে আসার জন্য 1/3 কাপের সমান করে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে এবং আলাদাভাবে চিনি ইউজ করারও প্রয়োজন হবে না। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের যে দুধটা ঘন করে নিয়েছি তা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1.5 চা চামচের মতন মেলোডি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এটি আপনারা যে কোনো সুপার শপেই খুব ইজিলি পেয়ে যাবেন। ক্রিমটি সাধারণত শাহি টুকরায় ব্যবহার করা হয় না, তবে আমি দিয়ে থাকি, এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু। ক্রিম দেওয়াতে শাহি টুকরার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং মালাইটা খেতে অসাধারণ লাগে। ক্রিমটা দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে মালাই। সেক্ষেত্রে অনবরত নাড়তে থাকতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যেতে পারে। এবং ভালোভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে কোথাও কোনো লাম্পস জমে না থাকে, তাই জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এবং জাফরান দেওয়ার কারণে যে মালাইটি তৈরি হয়েছে তার মধ্যে অসাধারণ একটি সুন্দর ফ্লেভার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন মালাইটা খুব সুন্দর একটি কালার নিয়ে এসেছে। আমাদের মালাইটি তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং বাদামের কুচিগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ নেড়ে নিব। বাদাম কুচি দেওয়ার পর খুব বেশি সময় নাড়ার প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে নিয়েই নামিয়ে নিলে হবে। এ পর্যায়ে আমাদের মালাইটি তৈরি হয়ে গিয়েছে। আমরা চুলার ফ্লেমটি অফ করে এক সাইড করে রেখে দেব। দেন আমরা একটি পাত্রে 2 চা চামচের মতন ঘি দিয়ে দিব
এবং এতে একে একে যে পাউরুটির টুকরোগুলো রেখেছিলাম তা দুই সাইড ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব। চেষ্টা করবেন পাউরুটির টুকরোগুলো ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে। তবে হ্যাঁ, এ পর্যায়ে চুলার আঁচটি একটু লো ফ্লেমে রেখে নেবেন, আদারওয়াইজ ব্রেডের যে পিসগুলো সেগুলো পুড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই একটু লো ফ্লেমে রেখেই ভেজে নেবেন এবং অবশ্যই পাউরুটি পিসগুলোকে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেবেন। আমি ভালোভাবে ক্রিস্পি করে ভাজার কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে যখন আমরা সুগার সিরাপে ডিপ করে নিব তখন খুব নরম হয়ে যায়। দ্যাটস ওয়াই একটু ট্রাই করবেন ক্রিস্পি করে ভেজে নিতে। একে একে আমরা সবগুলো পাউরুটির পিস এভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার পাউরুটি পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমরা একটি সুগার সিরাপ তৈরি করব। তার জন্য আমি 1 কাপ সমপরিমাণ চিনি এবং 2 কাপ সমপরিমাণ পানি নিয়েছি এবং ভালোভাবে বলক উঠে গেলে এবং কিছুটা ঘন হয়ে আসলেই আমাদের চুলার আঁচটি অফ করে দিতে হবে এবং গরম থাকা অবস্থায় একে একে পাউরুটি যে ভেজে রাখা পাউরুটিগুলো সেগুলো একে একে ডিপ করে আমরা নামিয়ে নিব এবং সেই ট্রেতে নামিয়ে নিব যেটার মধ্যে আমরা শাহী টুকরাগুলো সার্ভ করব। একে একে সবগুলো পাউরুটি আমরা এই সুগার সিরাপের মধ্যে ডিপ করে নিব। খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নেই সুগার সিরাপ, জাস্ট একটু মিষ্টি এবং হালকা ঘন হলেই হবে। একে একে আমরা সবগুলো পাউরুটি ডিপ করে নিয়েছি এবং যে ট্রেতে আমরা সার্ভ করব তার মধ্যে সাজিয়ে নিয়েছি। সাজানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা উপর থেকে সুন্দর করে মালাইগুলো দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে সবগুলো পাউরুটির পিস মালাইয়ের মধ্যে ডুবে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে দিয়ে দিলাম। একে একে আমরা সবগুলো সাইডে ভালো করে মালাইগুলো দিয়ে দিব। শাহী টুকরাগুলো যেহেতু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয় তাই জন্য এগুলোকে ভালোভাবে মালাইয়ের মধ্যে ডিপ করেই আমাদেরকে ফ্রিজে রেখে দিতে হবে রেস্টের জন্য। তবে তার আগে যেহেতু শাহী টুকরা তার মধ্যে একটু শাহী ভাব আনার জন্য আমি উপর থেকে কিছু গোল্ডেন ফয়েল দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এবং রাজকীয় একটু ভাব চলে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা এগুলোকে হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। শাহী টুকরাগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর মজাদার লাগছে দেখতে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমি খুব ইজি এবং সহজ প্রসেসে দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনাদের সবার বুঝতেও ভালো লেগেছে এবং আমার মনে হয় যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই মজাদার শাহী টুকরা। কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তীতে ফিরে আসছি কিছুক্ষণ পর। ঠান্ডা হওয়ার পর আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। খেতে মাশাল্লাহ খুবই মজার হয়ে থাকে এই শাহী টুকরাগুলো, মাস্ট ট্রাই ইট। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যদি আমার রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম ইজি আর মজার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।